মৌসুমী সঙ্গে তোমরা আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা তৈরি করব দুটি রেসিপিস, যেটা একটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি একটু অন্যরকমভাবে, আরেকটাও বলবো আস্তে আস্তে তোমাদেরকে সবটাই জানাবো। তো খুব কম তেলেই করব সমস্ত রান্না। আমি তো বারবার বলছি রান্না যা করব কম তেলে। ফুলকপি মানেই একটা মনে হয় প্রত্যেকের যে অনেকটা তেল ভাজতে হবে, কিন্তু দেখো আমি কতটুকু তেল দিয়েছিলাম। সেইটুকু তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ওর মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই ফুলকপিগুলো সেদ্ধ হতে হতে আমি কোনো দিন তোমাদেরকে আমার সম্বন্ধে কিছু বলিনি। আমি থাকি কুলটিতে, এর আগের একটা ব্লগে আমি বলেছি আমার সংসারে আমার স্বামী, আমি, আমার দুটো বাচ্চা, একজন ইঞ্জিনিয়ারিং করছে এবার 4th ইয়ার, আরেকটা সেমিস্টার বাকি আছে, ছোটো ছেলে ক্লাস 11-এ পড়ে। আমার বর দত্তবাবু, উনি ওকালতি করেন আসানসোল কোর্টে। তো এই হচ্ছে আমার সংসার মোটামুটিভাবে, আরও কিছু নিশ্চয়ই করে বলবো। তো এই আমি একটু এটা শেয়ার করতে চাইছি সবার সাথে যে এখন এই মুহূর্তে মানুষ এত অসুখ বিসুখে ভুগছে, সবসময় মনে হচ্ছে তেল কম করে খাও, তেল কম করে খাও। তা আমি সেটাই সবার সাথে শেয়ার করতে চাইছি যে তেল কম করে দিয়েও তোমরা সব কিছু করতে পারবে, সব কিছু খেতে পারবে, সমস্ত রকমের জিনিস খেতে পারবে। একটু একটু ধৈর্য ধরে রান্না করতে হবে, একটু লো আঁচে রান্না করতে হবে। যাই হোক, আমি এই তরকারিটার মধ্যে এই সময়টাতে একটু নুন দিয়ে নিয়েছি। আগে কিন্তু আমি নুন দিইনি, একটু নুন দিয়ে নিয়েছি। তারপর এটাকে একদিকে করে রেখে দেবো। পরপর তোমরা দেখতেই পাবে যে আমি কি কি দিচ্ছি। তো যাই হোক, এর ফাঁকে আমি বলি আমি হাউসওয়াইফই বলতে পারো। ছোটো ছোটো বাচ্চাদের পড়াই। আর আমার একটা ছোট্ট ইনস্টিটিউশন আছে, সেটা হচ্ছে গল্প বাড়ি, যেখানে আমি বাচ্চাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে নানান রকম ক্রাফটের কাজ শেখাই, জেনারেল নলেজ, মেমোরি বিল্ড আপ, এগুলো সব করি। বাচ্চারা খুব আনন্দ করে। রবিবার একটা দিন ওরা পড়াশোনার ফাঁকে বাচ্চাদেরকে যেটুকু দেওয়া যায় আর কি চেষ্টা করি। এত মোবাইলে বাচ্চারা এত অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, গল্প শোনা বাচ্চাদের জীবন থেকেই চলে গিয়েছে। তো আমি ওই সেই গল্প বলাটাকে আবার নতুন করে নিয়ে আসছি ওদের মধ্যে, গল্প শোনার অভ্যেস, গল্প বলার অভ্যেস। আমার বাচ্চারা ভীষণ সুন্দর গল্প বলে। ওখানে আমরা রিসাইটেশন করাই, নানা রকম এক্সারসাইজ করি। একদিন দেখাবো, সেইখানে বাচ্চাদের সঙ্গে আলাপ করাবো নিশ্চয়ই করে। যাই হোক, কথার ফাঁকে আমার কিন্তু তরকারিটা প্রায় হওয়ার মুখে। টমেটো দিয়ে দিয়েছিলাম আর একটু লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, একটুখানি জল দিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু জল দিলাম, আর একটু গুড় দিয়ে দিলাম। এবারে যেটা মেশাবো সেটা হচ্ছে বেটে রেখেছি, সেটা হচ্ছে পোস্ত আর কাজু বাদাম বাটা। আলু ফুলকপির তরকারি এমনি আদা জিরে বাটা দিয়ে সবাই খেয়েছো, একটু এইভাবে খেয়ে দেখবে, পোস্ত আর কাজু বাদাম বেটে একদম শেষে। কিন্তু মাথায় রাখবে এইটা যখন দেবে তখন কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিও, তাতে এই যে ফ্লেভারটা পোস্তর আর কাজু বাদামের পুরোটা তরকারিতে পাবে। তাই জন্য একটু এটা গ্যাসটা বন্ধ করে দিয়েই করো। তো আমরা এটা খুব ভালো খাই নিরামিষের দিনে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি তো তোমাদের মোটামুটি আমার সম্বন্ধে বললাম। তোমরা কমেন্টে একটু বলো যে তোমরা এরকম কোনো কিছু আরও জানতে চাইছো কি না আমার কাছ থেকে, কোনো সেরকম ধরনের রেসিপি তোমাদের জানার ইচ্ছে কিনা বলো, আমি চেষ্টা করব তোমাদেরকে সেটা করে দেখানোর। আর আরেকটা জিনিস আজকে একটু ছোট করে দেখাই, সেটা হচ্ছে সিমকে সেদ্ধ করে ভর্তা তো অনেকেই বানাও, কিন্তু এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখো। টমেটো আর সিম, আজকে নিরামিষ, এর মধ্যে রসুন দেওয়া যায়, কিন্তু আজকে যেহেতু নিরামিষ আমি রসুন দিইনি। টমেটো আর সিমটাকে সেদ্ধ করে নিয়ে ওইটাকে মিক্সিতে ভালো করে পিষে নিয়ে লঙ্কা দিয়ে, তারপরে অল্প একটু তেল, কালো জিরে, একটু ফোড়ন দিয়ে ওটাকে বেশটি করে কষে নিয়েছিলাম। একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন ওটাকে নামিয়ে নেবে। তো দেখবে খেয়ে বেশ ভালো লাগে, শীতকালে তো এগুলোই খাওয়া। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা সময় পার করলাম। তো একটু একাকিত্ব কাটানোও বটে বলতে পারো, যে কিছুক্ষণ বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে।
তো এই যে সিমটা বানালাম, একটু একটা নাম দিও না গো সবাই, দেখি কার নামটা সবথেকে বেশি ভালো লাগে। আমার পরিবারে যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আর সবাই যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও। আর একটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট প্লিজ একটু শেয়ার করে দিও। অনেক ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, অনেক আদর। সঙ্গে থেকো, চেষ্টা করব তোমাদেরকে আরও কিছু দেওয়ার।